নুন, তেল আর হলুদটাকে ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন, কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই। নমস্কার, আমি সুস্মিতা নতুন সাথে ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজকে বানাবো খাসির মাংসের ঝোল। খেতে কিন্তু খুব ভালো লাগে। সম্পূর্ণ অন্যরকমভাবে বানাবো, অনেক রকমভাবে বানানো যায়। আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়েছি, ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন, তেল আর হলুদটাকে ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। অবশ্যই সরষের তেল মাখাতে হবে মাংসতে। ভালো করে মাখিয়ে নিয়েছি, 10 মিনিট রেস্টে রেখে দেব। মাংসটা রান্না করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। মাংসের ঝোলে কয়েক টুকরো আলু দেবো, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর তুলে নেব। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে আর অল্প একটু চিনি। ফোড়নটা ভালো করে ভেজে নেব। 4টে পেঁয়াজ কুচি কুচি কেটে রেখে দিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজ ভালো করে ভেজে নেব, ততক্ষণে এই মশলাগুলো বেটে নেব। বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি, ভালো করে বেটে নেব। রসুন বাটা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। প্রথমে রসুনটা দেব, অন্য কোনো বাটা মশলা দেব না। রসুনটা ভালো করে ভেজে নেব। বেশ কিছুটা আদা নিয়েছি, ভালো করে বেটে নেব। একটু মিহি করে বাটতে হবে। আদার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা বেটে নেব। রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। একটা ছোট টমেটো কেটে রেখে দিয়েছি, দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে ভেজে নেব। মাংসটা আমি সম্পূর্ণ বাটা মশলায় করব। 5টা শুকনো লঙ্কা নিয়েছি, কিছুটা গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে নিয়েছি। ভালো করে বেটে নিচ্ছি। জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে। এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা আমাদের পাড়াতেই কাটা হয়েছে। আক্ষিণ দিনে আমাদের পাড়ায় খাসি কাটে।
মশলার সঙ্গে ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসের টেস্ট কিন্তু এই কষানোর উপরই আসে। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হয়। মাংস ঢাকা দিয়ে 15 মিনিট মতন কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে দেব। ওটা গরম মশলা বেটে নিচ্ছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, অল্প একটু দারচিনি। ঢাকাটা খুলে দেখে নেব। মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন, কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই। 20 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। যখন তলা লেগে যাবে তখন জল দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে। ভালো করে নেড়ে ছেড়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে দেবো। এইভাবে একবার মাংস রান্না করবে, খুব ভালো লাগে খেতে। গুঁড়ো মশলার থেকে কিন্তু বাটা মশলায় মাংস রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয়। মাংসগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব। আরও 20 মিনিট মাংসটাকে ফুটিয়ে নিয়েছি। ভালো করে মাংস আলুটা সিদ্ধ হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা চিড়ে গেছি, দিয়ে দিচ্ছি। যে গরম মশলাটা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে বাটা মশলায় মাংস আমাদের রেডি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানাবে এভাবে, আর সবাইকে খাওয়াবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।